আজ আমরা ঘুরে এলাম হিন্দু ধর্মের দুজন মহাপুরুষের জন্মস্থান। একজন হলেন সাধক বামাখ্যাপা আর একজন প্রভু নিত্যানন্দ। এখন আমরা যাচ্ছি সাধক বামাখ্যাপার জন্মস্থান আতলা গ্রামে। তারাপীঠে আমাদের হোটেলের থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরেই আতলা গ্রাম। আমরা 100 টাকা দিয়ে একটা টোটো বুক করে নিলাম যাওয়া আসার জন্য। এইদিকে তাহলে সবগুলো হোটেল না, তাহলে ওই সময়টা মানে তখন আরো ফাঁকা ছিল। আমরা বামাখ্যাপার বাড়ি চলে এসেছি। রাস্তার এক সাইডে জুতোটা রেখে আমরা এখন ঢুকে পড়েছি শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির জন্মস্থান আদিবাড়িতে। আমরা এখন শ্রী শ্রী বামাখ্যাপা বাবার ঘরের ভিতরে ঢুকবো। সেখানে মোবাইল ভিডিও করা যাবে না, তাই আমি সেখানকার ভিডিওটা করব না। যাই আমি একটু দেখে প্রণামটা করে আসি। আমরা দেখে বাইরে চলে এসেছি। এখন যাব হোটেলে। হোটেলে গিয়ে লাঞ্চ করে আবার বেরোবো ঘুরতে। আমরা হোটেলে এসেই আমাদের খাবার বলে দিয়েছি আর আমাদের খাবার চলেও এসছে। আমাদের লাঞ্চের খাবার ছিল মাছ আর মাংস। খাবারটা খেয়ে একটু রেস্ট করে আবার বেরোবো ঘুরতে। আমরা এখন যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরের একচক্র গ্রামে। তারাপীঠ মন্দির থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। মন্দিরে যাওয়ার জন্য আমরা 250 টাকা দিয়ে একটা টোটো বুক করে নিলাম আসা যাওয়ার জন্য। যাওয়ার পথের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে সবুজের সবুজ। আমি এখন টাউনে থাকলেও আমার ছোট থেকে বড় গ্রামে, আমি গ্রামের মেয়ে, তাই আমার এখানকার পরিবেশটা খুব ভালো লেগেছে। আমাদের মন্দির দেখতে বেরোনোর ইচ্ছে ছিল দুপুরে, কিন্তু শুনলাম দুপুরে নাকি মন্দির বন্ধ থাকে, বিকেল 4টেই খোলে। তাই আমরা বেরিয়েছি 3:30টার দিকে। চারিদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি প্রভু বাঁকারায়ের শ্রীমন্দির। আমরা প্রথমেই যাব বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দিরে, কিন্তু এখানে বেশিরভাগ মন্দিরে লেখা আছে ক্যামেরা অ্যালাউ নেই। এর জন্য আমি যেখানটা ক্যামেরা অ্যালাউ নেই সেখানটায় আমি ভিডিও করব না। যতটুকু দেখানো যায় আমি সেইটুকুই দেখাবো। এই মন্দিরটি একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতনই তৈরি। এরপরে দেখব বাঁকারায়ের মন্দির। বাহ, মন্দির কিন্তু খুব সুন্দর। এখন আমরা যাব ইস্কন মন্দিরে। এখানকার রাস্তা কিছু কিছু জায়গায় খুব ভালো আর কিছু কিছু জায়গায় কিন্তু খুবই খারাপ। চলুন এখন যাই ইস্কন মন্দিরে। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। যাই এবার ভিতরটা একটু ঘুরে আসি।
আমাদের ইস্কন মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর আমাদের গন্তব্য প্রভু নিত্যানন্দের জন্মস্থান একচক্র গ্রাম, যাকে আমরা নিতাই নামে জানি। উনি ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সঙ্গী। এইসব জায়গায় এলে মনটা কিন্তু সত্যি খুব ভালো হয়ে যায়। আমরা প্রভু নিত্যানন্দের জন্মস্থানে চলে এসেছি। যাই ভেতরে যাই, দেখি এখানে ভিডিও করা যায় নাকি। প্রভু নিত্যানন্দের জন্মস্থানে খুব সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। সেখানে প্রবেশ করতে গেলে মোবাইলটা বাইরে জমা রেখেই তারপরে আপনি ভিতরে যেতে পারবেন। আপনারা দূরে যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছেন, সেখানেই প্রভু নিত্যানন্দের জন্ম হয়েছে। ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ বলে ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, মন্দিরটা ঘুরে এবার আমরা যাব হাটুগাড়া মন্দির দর্শনে। এই মন্দির নিয়ে খুব সুন্দর একটি গল্প আছে। বলা হয়েছে যে বৃদ্ধ বয়সে যখন প্রভু নিত্যানন্দের মা তার কাছে গঙ্গাসাগরে স্নান করার ইচ্ছে প্রকাশ করেন, তখন প্রভু মাকে কোলে নিয়ে সপ্ততীর্থের জলাশয়ে আহ্বান করে এই পুকুরে ডুব দিয়েছিলেন। তাই ভক্তরা বিশ্বাস করে এই যে পুকুরে স্নান করলে সপ্ততীর্থ স্নানে পুণ্য লাভ হয়। পুকুরের মাঝখানে ওই যে চূড়াটা দেখছেন, সেখানে কিন্তু মন্দির আছে। আর ওই চূড়াটা নাকি কখনো জলে ডোবে না। এবার আমি পুকুরের জলে একটু প্রণাম করে নেব। চূড়ার ওইখানে চূড়াটা কোনোদিন ঢোকে না, তাই বৃষ্টি হয়ে যেতে বাবা। এইটা কি মন্দির গো? মঠ আর কি। ও, এইসব পুণ্যস্থান দর্শন করে আজ মনটা ভালো হয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এসেছে। এবার হোটেলে ফিরতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন।